আল কোরআন আল কারীমে ঘোষিত মুসলিম রাষ্ট্রপ্রধানদের মৌলিক দায়িত্ব কয়টি? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। আমার জানা মতে কোরআন যে কথা বলছে তাতে আমি নিশ্চিত যে এর উত্তর হবে গ 4টি। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে 4টি মৌলিক দায়িত্বের কথা আমরা শুনতে পাচ্ছি কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করা হয়েছে। আপনি যদি এই প্রসঙ্গে আরেকটু বলতেন। আলহামদুলিল্লাহ, ঠিকই। একটি মুসলিম রাষ্ট্র যখন কারো হাতে আসে, তিনি ক্ষমতা পান, তখন রাষ্ট্রকর্ম উদ্বোধন করবেন তিনি ইকামতুস সালাহ, আকামুস সালাহ, সালাত কায়েম করা দিয়ে। আচ্ছা, একটি দোকান যদি কারো মালিকানায় আসে সেটাও কিন্তু উদ্বোধন হবে সালাত দিয়ে। একটি বাড়ি যদি কারো মালিকানায় আসে একজন মুসলিম হিসেবে, সেটাও তিনি সালাত দিয়ে উদ্বোধন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও দাওয়াতে গেলে সেই ঘরের যারা অধিবাসী তাদেরকে নিয়ে 2 রাকাত সালাত পড়তেন। সহিহ বুখারীতে কিতাবুল ইলমের মধ্যে এটা রয়েছে, কিতাবুত তাহারার মধ্যে আনাস বর্ণিত একটি হাদিসে রয়েছে, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন। হযরত আনাসের দাদি মুলাইকা নবীজিকে দাওয়াত করেছিলেন তার বাড়িতে কিছু খাবারের জন্য। নবীজি সেখানে গিয়ে তাদের সকলকে নিয়ে 2 রাকাত সালাত পড়েছিলেন। তো আসলে এটাই হলো একটা কোনো ঘর, কোনো দোকান, যেই কোনো ভূমির মালিকানা অথবা একটা রাষ্ট্রের মালিকানা কারো হাতে আসলে সে ওটা উদ্বোধন করবে সালাত কায়েম করা দিয়ে। এটি হলো সৃষ্টিকর্তার অধিকার, আল্লাহর অধিকারটা সবার আগে সে দেবে। অনেক ধন্যবাদ মোহতারাম। খুব মানব ইতিহাসে কার কোরবানি সর্বপ্রথম কবুল হয়? ক হাবিল, খ কাবিল, গ ইসমাইল আলাইহিস সালাম, ঘ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যতটুকু জানা এর সঠিক উত্তর হবে মানব ইতিহাসে সর্বপ্রথম হাবিলের কোরবানি কবুল হয়, অর্থাৎ ক হাবিল। আপনি যা বলেছেন সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন নবী পশু পাখি ও জিনের বাদশাহ ছিলেন? ক হযরত দাউদ আলাইহিস সালাম, খ হযরত সুলাইমান আলাইহিস সালাম, গ আইয়ুব আলাইহিস সালাম, ঘ মূসা আলাইহিস সালাম। ইনশাআল্লাহ উত্তর হবে খ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাদায়েন বাসীর নিকট কোন নবীকে পাঠানো হয়েছিল? ক হযরত সালেহ আলাইহিস সালাম, খ হযরত হুদ আলাইহিস সালাম, গ হযরত শুআইব আলাইহিস সালাম, ঘ হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহর উপরে ভরসা রেখে আমার মনে হচ্ছে উত্তর হবে গ হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে। কোরআনে বর্ণিত ওয়াজ, ইয়াগুস, ইয়াউক, সুআ প্রকৃতপক্ষে এরা কারা? এদের নাম কোরআনে কারিমের মধ্যে আসছে। ক কতিপয় মূর্তি, খ মুশরিকদের নেতা, গ নূহ আলাইহিস সালামের যুগের কয়েক নেককার বান্দা, ঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কয়েকজন মুনাফিক। আমার জানা মতে এর উত্তর হবে গ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কয়েকজন নেককার বান্দা। গ সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাত সংক্ষেপ করতেন, কেন? ক কোনো যুদ্ধের সময় বাঁচাতে, খ ক্ষুধা লেগে গেলে, গ যদি কোনো ছোট্ট শিশুরা কান্নাকাটি করত তখন, ঘ ব্যক্তিগত প্রয়োজনে। গ সিলেক্ট করছি, শিশুরা কান্না করলে। উত্তরটি সঠিক হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোন রঙের পাগড়ি ব্যবহার করতেন? ক সবুজ, খ লাল, গ সাদা, ঘ নীল। আল্লাহর উপর ভরসা রেখে ক সবুজ। উত্তর সঠিক হয়েছে,
কোন ঐতিহাসিক মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটি কবুল ওমরার সওয়াব পাওয়া যায়? ক মসজিদে হারাম, খ মসজিদে নববী, গ মসজিদে জুল কিবলাতাইন, ঘ মসজিদে কোবা। এখানে